কেউ বলেন ভগবান পাহাড়ে থাকেন, কেউ বলেন তিনি মন্দিরে থাকেন, কেউ বলেন তিনি থাকেন পবিত্র স্থানে, আবার কেউ বলেন তিনি থাকেন চন্দ্র নক্ষত্রে, কেউ বলেন তিনি থাকেন সপ্তম আকাশে, কেউ বলেন তিনি বৈকুণ্ঠে থাকেন, আবার কেউ কেউ বলেন যে ঈশ্বর স্বর্গে বাস করেন। ঈশ্বর আসলে কোথায় থাকেন? জানতে চান ঈশ্বরের ঠিকানা? তাই এই ভিডিওটি খুব মন দিয়ে শুনুন, ঈশ্বরের ঠিকানা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। ভগবান সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। সব ধর্মই বলে যে ঈশ্বর প্রথমে সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন, অনন্ত মহাবিশ্বের সৃষ্টি করেছেন। যখন সবকিছু সৃষ্টি হয়ে গিয়েছিল, সমস্ত জীব সৃষ্টি হয়ে গিয়েছিল, গাছপালা সৃষ্টি হয়ে গিয়েছিল, আকাশ পাতাল পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন তিনি। চন্দ্র সূর্য ও বিভিন্ন নক্ষত্র সৃষ্টি করেছেন। তারপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। যখন মানুষকে সৃষ্টি করলেন, তখন ভগবান মানুষকে দেখলেন। মানুষ ঈশ্বরের একটি বিস্ময়কর সৃষ্টি। ঈশ্বর যাকে অদ্ভুত ভালোবাসেন। ঈশ্বর সবকিছুকেই ভালোবাসেন, সমগ্র প্রকৃতিকে ভালোবাসেন, কিন্তু মানুষকে কিছু বিশেষ জিনিস দিয়ে পাঠিয়েছেন। ঈশ্বর মানুষকে যখন সৃষ্টি করেছিলেন, ঈশ্বর ভেবেছিলেন যে মানুষই তার সেরা সৃষ্টি, কিন্তু মানুষই আমাকে সবথেকে বেশি বিরক্ত করবে। শুধু মানুষই আমাকে কষ্ট দেবে, বাকি কোনো জীব আমাকে কষ্ট দেবে না। সবাই আমার প্রকৃতিতে অবদান রাখবে, কিন্তু মানুষই আমাকে বিরক্ত করবে। তবে মানুষই সবার শ্রেষ্ঠ জীব। ভগবান যখন ভাবলেন এই মানুষই আমাকে খুব কষ্ট দেবে, তখন তিনি সকল দেবদেবীদের সভা ডাকলেন। সকল দেবদেবীকে বললেন, এমন একটি সৃষ্টি হয়েছে যা খুবই আশ্চর্যজনক, কিন্তু মানুষ আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। আমি এরপরে আর কোনো কিছু করতে চাই না। ঈশ্বর মানুষের পরে কিছুই সৃষ্টি করেননি, তাই ভগবান সব দেবদেবীকে বললেন, আমার এখন কি করা উচিত, আমার কি করা উচিত যাতে এটি আমাকে বিরক্ত না করে। তাই প্রত্যেক দেবতা তাদের নিজের নিজের মত প্রকাশ করলেন। কেউ বলল, আপনি পাহাড়ে চলে যান, সেখানে প্রচুর তুষারপাত হবে, প্রচুর ঠান্ডা, মানুষ সেখানে পৌঁছাতেই পারবে না। তখন ভগবান বললেন, না, আমি তাকে এর জন্য সক্ষম করেছি, সে সেখানেও পৌঁছাবে। আবার কেউ বললেন, আপনি পাতাল লোকে চলে যান, সেখানে থাকুন। তো ভগবান বললেন, না, এরা সমুদ্রের তলদেশেও যাবে। আবার কেউ বললেন, আপনি চাঁদে নক্ষত্রে চলে যান। ভগবান বললেন, না, তারা সেখানেও আসবে, চাঁদেও আসবে, আবার অন্য গ্রহেও যাবে। আমি একে সবকিছু সামর্থ্য দিয়েছি, সে যা খুশি তাই করতে পারবে। এটি আমার প্রারূপ, এটি আমার ভালোবাসায় ভরা সৃষ্টি। আমি এদের মধ্যে নিজেকে দেখতে পাই, এটি আমার সেরা সৃষ্টি। আমি সবকিছুর জন্য এদের সক্ষম করেছি। তাই সব দেবদেবী নিশ্চুপ হয়ে গেলেন এবং বললেন, আপনি এমন একটা জিনিস তৈরি করেছেন যে সব জায়গায় পৌঁছে যাবে, তাই এমন কোনো জায়গা নেই যা আমরা আপনাকে বলতে পারি। ভগবান নীরব হলেন, ভগবান শান্ত হলেন। তারপর বললেন, এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছাতে পারবে না মানুষ। সব দেবদেবীরা জিজ্ঞাসা করলেন, প্রভু, এমন কোন জায়গা? ভগবান বললেন যে আমি মানুষের হৃদয়ে থাকব, মানুষের মনের মধ্যে থাকব। সে কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। সে আমাকে বাইরে খুঁজবে, আমাকে খুঁজবে পৃথিবীতে, আকাশে পাতালে সর্বত্রই যাবে, আমাকে খুঁজবে সর্বত্র, নিজের মধ্যে খুঁজবে না। যেদিন সে নিজের মধ্যে খুঁজবে, সেদিন সে আমাকে বিরক্ত করবে না, সেদিন সে আমাকে ভালোবাসবে, আর সেদিন সে তার নিজের মধ্যে খুঁজে পাবে। সেদিন সে আমাকে সর্বত্র দেখতে পাবে, প্রতিটি জীবের মধ্যে দেখতে পাবে, চারিদিকে ভালোবাসাই শুধু দেখতে পাবে। সেদিন থেকে সে শুধু হাসবে, তার সব দুঃখ দূর হয়ে যাবে। আজ আমরা পৃথিবীতে যা দেখি, আমাদের হৃদয়ে যা আছে তাই দেখি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যা দেখছেন, আপনার সাথে যা ঘটছে, তা আপনার হৃদয়ে রয়েছে, আর তাই আপনি দেখতে পাচ্ছেন। যা কিছু আপনি খুঁজছেন, আপনি সেটাই খুঁজছেন যেটি আপনার হৃদয়ে আছে। সেজন্য আপনি তাই পান যা আপনার হৃদয়ে আছে। যেদিন আপনি ভেতরে দেখবেন,
আর ঈশ্বরকে পেয়ে যাবেন। সেদিন আপনি সব জীবের মধ্যেই ঈশ্বরকে দেখতে পাবেন। আপনি বাইরেও ঈশ্বরকে দেখতে পাবেন। আপনার কাছে ভালোবাসা থাকবে, সুখ থাকবে। তখন ঈশ্বর সবসময় আপনার সঙ্গ দেবেন। আপনার মন কখন ভয় পায়? যখন তার ভেতর ঈশ্বর অনুভব না হয়। অনেক কিছু এমন অনুভব হয় যার কোনো তাৎপর্যই হয় না। আপনি ভালো করে খেয়াল করুন, আপনি অতীতকালে যে চিন্তা করতেন এখন সেটি আপনি চিন্তা করেন না। আপনি ওই চিন্তা থেকে মুক্ত হয়ে গেছেন। জীবনে অনেকবার এমন হয়েছে যখন আপনি খুব চিন্তিত হয়েছেন, খুবই সমস্যায় পড়েছেন, আর তখন আপনার মনে হয়েছে এই জীবন শেষ, এই সমস্যা তো দূরই হচ্ছে না। মনে করুন সেই সময়কে যখন এমন সময় এসেছিল, কিন্তু আজ ওই চিন্তাই নেই, ওই দুঃখ আর নেই। কারণ ওই সময় ওই চিন্তাকে আপনি খুব মন থেকে ভেবেছিলেন। আপনার মাথায় সেটি বাসা বেঁধেছিল। যেটি মনে থাকে সেটি মাথাতেও থাকে। যদি আপনি মনের কথা মাথায় আনতে চান, তবে মন ও মাথার মধ্যে যে রাস্তা আছে তা খুব পরিষ্কার রাখুন। আর স্বচ্ছ রাখার একমাত্র পথ হলো আপনি বিশ্বাস করুন। আপনি সাধারণ নয়, আপনি ঈশ্বরের শ্রেষ্ঠ রচনা। তিনি আপনাকে সবকিছুর জন্য সক্ষম বানিয়েছেন। ভগবান সব গুণ আপনাকে দিয়েছেন, যা ঈশ্বরের শ্রেষ্ঠ গুণ ছিল। এই অনন্ত ব্রহ্মাণ্ডের রচনাকার কেবল ভগবান, আর তিনি আপনাকেও সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন। ঈশ্বর আপনাকে খুবই ভালোবাসেন। আপনি সাধারণ নন, আর কখনো আপনি নিজেকে সাধারণ ভাববেন না। আপনি স্পেশাল একজন, আপনি ঈশ্বরের একজন স্পেশাল সৃষ্টি। তাই জীবনে কখনো ভয় পাবেন না, কখনো ঘাবড়াবেন না। একটাই তো কাজ করতে হবে, সেটি হলো বিশ্বাস। ঈশ্বরের উপর বিশ্বাস করুন, গাঢ় বিশ্বাস। কোনো সংকট না করে বাইরে দেখতে হবে না, ভেতরে দেখুন। শান্তিতে বসুন, চোখ বন্ধ করুন, ঈশ্বরের ওপর ধ্যান করুন, তার সঙ্গে কথা বলুন। আর যখনই হৃদয় থেকে ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বর আপনার সামনে এসে উপস্থিত হবেন। তখন আপনার মনের কথা ঈশ্বরকে বলুন। ঈশ্বর আপনাকে কোনো পরীক্ষা করবে না, ঈশ্বর আপনাকে ভুল প্রমাণ করবে না, আপনাকে নিয়ে তামাশা করবে না। আপনাকে ভালোবাসবে, আপনাকে বুকে টেনে নেবে, আপনাকে আলিঙ্গন করবে, আর আপনাকে বলবে, আমি এসে গেছি, তুমি নিশ্চিন্ত হও। নিশ্চিন্ত হতে চাও তো আপনার বিশ্বাসকে গাঢ় করুন। তাই আমি সবসময় বলি, আপনার বিশ্বাসকে মজবুত করুন, আপনার খেয়াল রাখুন। হরে কৃষ্ণ।